हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवति उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 38। कहो प्रियाय सहोसुर बालकास हरे रूपासने स्वेच्छ हृदि छिद्रवत् सतम् स्वस्वात्मन चक्षुर शेष देहिनां सामान्यत किं विषयोपपादने। शब्द रूपे बोला আছে ক মানে কি প্রতি प्रयास कठिन प्रचेष्टा असुर बालका हे दैत्यदान दैत्यनंदन गण हरे भगवानेर उपासने प्रेममयी सेवा सम्पादने से निजेर हृदये छिद्रवत आकाशेर मतो शत वर्तमान शस्य निजेर अथवा जीवेर आत्मन परमात्मार चक्षु शुभाकांक्षी बंधुर अशेष असीम देहिनाम देहधारी जीवदेर सामान्यत साधारणत किम की प्रयोजन विषय उपादाने इंद्रिय सुख भोगेर कार्यकलापे। अनुवाद। हे बंधुगण, हे असुर बालकगण, परमात्मा रूपे भगवान सर्वदाई समस्त जीवेर हृदय विराज करें। प्रकृतपक्षे तिनि समस्त जीवेर शुभाकांक्षी एवं बंधु एवं तार उपासनाय कोनो असुविधा नेই। তাহলে লোকেরা কেন তার প্রতি ভক্তি পরায়ণ হয় না? কেন তারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কৃত্রিম আয়োজনের চেষ্টায় অনর্থক আসক্ত হয়? তাৎপর্য। ভগবান যেহেতু পরম, তাই কেউ তার সমান নয় এবং তার থেকে শ্রেষ্ঠ নয়। কিন্তু তাহলেও কেউ যদি ভগবানের ভক্ত হন তাহলে তিনি অনায়াসে ভগবানকে লাভ করতে পারেন। ভগবানকে আকাশের সঙ্গে তুলনা করা হয়, কারণ আকাশ বিশাল হলেও সকলেরই, কেবল মানুষদেরই নয়, পশুদেরও আয়ত্তের মধ্যে। परमात्मा रूपे भगवान प्रतिटी जीवेर सर्वश्रेष्ठ शुभाकांक्षी एवं सुहृद रूपे विराज करें। वेदे बला हयेछे सजुज्जो सखायो। परमात्मा रूपे भगवान सर्वदा प्रतिटी जीवेर हृदय विराज करें। भगवान जीवेर एमनই बंधु जे तिनि तादेर हृदय अवस्थान करें जाते तारा सर्वदा तार संगे অনায়াসে যোগাযোগ করতে পারে। ভগবত ভক্তির মাধ্যমে তা সহজেই সম্ভব। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম। ভগবানের কথা কৃষ্ণ কীর্তন শ্রবণ করা মাত্রই ভগবানের সান্নিধ্য লাভ হয়। ভগবত ভক্তির যে কোনো একটি অথবা সব কয়টি অঙ্গের দ্বারা ভক্ত তৎক্ষণাৎ ভগবানের সংস্পর্শে আসতে পারে। শ্রবণং কীর্তন বিষ্ণু স্মরণং পাদ সেবনম अर्चनं बंदनं दास्यं सख्यम आत्मनिवेदनम। ताई भगवानेर संस्पर्शे आसा एकबारे कठिन नय। कोहोति प्रयास
পক্ষান্তরে অনেকে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা করতে হয়। কেউ যদি অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার, দ্বৈত ক্রীড়া এবং আসবাপান করার মাধ্যমে নরকে যেতে চায়, তাহলে তাকে কত আয়োজন করতে হয়। অবৈধ যৌনসঙ্গ করার উদ্দেশ্যে বেশ্যালয়ে যাওয়ার জন্য তাকে অর্থের আয়োজন করতে হয়। আমিষ আহারের জন্য তাকে কসাইখানার বন্দোবস্ত করতে হয়। জুয়া খেলার জন্য তাকে ক্যাসিনো এবং হোটেলের ব্যবস্থা করতে হয় এবং আসবপানের জন্য তাকে চোলাই মদের কারখানা খুলতে হয়। তাই স্পষ্টভাবেই বোঝা যায় যে কেউ যদি নরকে যেতে চায় তাহলে তাকে কত রকম প্রচেষ্টা করতে হয়, কিন্তু কেউ যদি ভগবত ধামে ফিরে যেতে চান তাহলে তাকে কোনো রকম কঠিন প্রয়াস করার আবশ্যকতা হয় না। ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য তিনি একাকী যে কোনো স্থানে যে কোনো অবস্থায় বসবাস করতে পারেন এবং কেবলমাত্র আসনে উপবিষ্ট হয়ে পরমাত্মার ধ্যান করে ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণ করতে পারেন। এইভাবে ভগবানের সমীপবর্তী হতে কোনো অসুবিধা হয় না। আদন্ত গভী বিশতাং তমিশ্রম, জীব তার ইন্দ্রিয়গুলি সংযত করতে না পারার ফলে নরকে যাওয়ার জন্য অত্যন্ত কঠোর প্রচেষ্টা করে। কিন্তু কেউ যদি বিচক্ষণ হন তাহলে তিনি অনায়াসে ভগবানের কৃপা লাভ করতে পারেন, কারণ ভগবান সর্বদা তার সঙ্গে রয়েছেন। শ্রবণ কীর্তনং বিষ্ণু, এই অতি সরল পন্থার দ্বারা ভগবান প্রসন্ন হন। বস্তুতপক্ষে ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং ত্বয়ং যোমে ভক্ত প্রয়চ্ছতি তদো ভক্ত প্রয়তমস্নামি প্রয়তাত্মনঃ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্রীত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। শ্রীমদ্ ভগবদ গীতা 9:26। মানুষ যে কোনো স্থানে ভগবানের ধ্যান করতে পারে। তাই প্রহ্লাদ মহারাজ তার বন্ধু দৈত্য নন্দনদেরকে ভগবানের কাছে ফিরে যাওয়ার অতি সরল পন্থাটি অবলম্বন করতে উপদেশ দিয়েছেন। হরি বল। এখানে 38 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে প্রহ্লাদ মহারাজ যে দৈত্য নন্দনদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা হচ্ছে যে কোনো স্থানে আমরা বসে ভগবানকে পেতে পারবো, ভগবানের ধ্যান করতে পারবো। আর যদি আমাদের নরক যেতে হয় তার জন্য অনেক কিছু প্রয়োজন হয়ে থাকে। যেরকম বলা হয়েছে আমিষ আহার, দুধ ক্রীড়া, তারপর নেশার কথা উল্লেখ করা হয়েছে, আর হচ্ছে অবৈধ সঙ্গ। এগুলো সব করতে গেলে অনেক চেষ্টা করতে হয়, অনেক আয়োজন করতে হয়, অনেক কঠিন পরিশ্রম করে তারপর করা যায়। কিন্তু ভগবানের সেবা করার জন্য এতটা কঠিন পরিশ্রম করতে হয় না। বিশেষ করে আমরা যদি ভগবানের আতুল চরণে আত্মসমর্পণ করি এবং ভগবানের অনুশাসনকে পালন করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনের জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পাব। আর বিশেষ করে সবার জন্য আমার প্রার্থনা, নিত্যম ভাগবত সেবায়া, আপনারা প্রত্যেকদিন ভাগবত শ্রবণ করুন কমসে কম। কেন আমরা বদ্ধ সংসারী, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, ভাগবত দর্শন করার জন্য সময় পাই না, ভাগবত স্পর্শ করার জন্য সময় পাই না। আর ভাগবত পড়া তো অনেক দূরের কথা। তার জন্য অন্তত শ্রবণ যদি আপনাদের কাছে কোনোভাবে শ্রবণের কথা পৌঁছে যায়, তাহলে আপনারা যে পথে যাচ্ছেন সে পথে যেতে যেতেও শ্রবণ করতে পারেন। যা 5 মিনিট সময় পেলেও আপনারা কোনো রকম শ্রবণ করতে পারেন। এই শ্রবণ মাত্র মুখ্য পায়, তিতাপ মান না লাগে। শ্রবণ যদি করেন তার তিতাপ ক্লেশ আপনাদেরকে লাগবে না। ভগবান অবশ্যই কৃপা করবেন, কেন অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন।
ভগবান অবশ্যই রক্ষা করবেন। তার জন্য বিশেষ করে ভগবান রাতুল জন্য আমার প্রার্থনা রইল সবাইয়ের মঙ্গলের জন্য। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।